আয়াত ৩৪ ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়াবাশশিরিল মুখবিতিন। অনুবাদ: আর আমরা প্রত্যেক সম্প্রদায়ের জন্য মানসাক এর নিয়ম করে দিয়েছি, যাতে তিনি তাদেরকে জীবন উপকরণস্বরূপ যেসব চতুষ্পদ জন্তু দিয়েছেন সেসবের উপর তারা আল্লাহর নাম উচ্চারণ করে। তোমাদের ইলাহ এক ইলাহ, কাজেই তারই কাছে আত্মসমর্পণ করো এবং সুসংবাদ দিন বিনীতদেরকে। তাফসির: আরবি ভাষায় মানসাক ও নুসক কয়েক অর্থে ব্যবহৃত হয়, যেমন জন্তু জবেহ করা, হজের ক্রিয়াকর্ম, ঈদের জন্য একত্রিত হওয়া ইত্যাদি। তাফসির কারক মুজাহিদ রাহমাহুল্লাহ সহ অনেকে এখানে মানসাক এর অর্থ হাদি প্রাণী জবেহ করা নিয়েছেন। তখন আয়াতের অর্থ হবে, এই উম্মতকে হাদি জবেহ করার আদেশ দেওয়া হয়েছে, তা কোনো নতুন আদেশ নয়। পূর্ববর্তী উম্মতদেরকেও এ ধরনের আদেশ দেওয়া হয়েছিল। ইবনে কাসির। পক্ষান্তরে কাতাদা রাহমাহুল্লাহর মতে আয়াতের অর্থ এই যে, হজের ক্রিয়াকর্ম যেমন এই উম্মতের উপর আরোপ করা হয়েছে, তেমনি পূর্ববর্তী উম্মতদের উপরও হজ ফরজ করা হয়েছিল। তখন মক্কার সাথে এটি সুনির্দিষ্ট হবে। হজের যেন মক্কা ছাড়া আর কোথাও ছিল না। তখন মানসাক শব্দের অর্থ হবে হজের স্থান। তবে প্রথম মতটি বেশি বিশুদ্ধ। পরবর্তী আয়াতংশ এর উপর প্রমাণবাহ। কুর্তুবী, ফাথুল কাদির। অনুবাদ ৩। মূলে এসেছে মুখবিতিন। আরবি ভাষায় খপ্ত শব্দের অর্থ নিম্নভূমি। ফাথুল কাদির। এই কারণে এমন ব্যক্তিকে খাবিদ বলা হয় যে নিজেকে হেয় মনে করে। ফাথুল কাদির। এই কারণে কাতাদা ও দাহ্হাক মুখবিতিন এর অর্থ করেছেন বিনয়ী। মুজাহিদ বলেন এর অর্থ সন্তুষ্টচিত্ত মানুষ। আমর ইবনে আউস বলেন এমন লোকদেরকে মুখবিতিন বলা হয় যারা অন্যের উপর জুলুম করে না, কেউ তার উপর জুলুম করলে তার প্রতিশোধ নেয় না। সুফিয়ান সাউরি বলেন যারা সুখে দুঃখে স্বাচ্ছন্দ্যে এবং অভাবনটনে আল্লাহর ফায়সালা ও তাকদিরে সন্তুষ্ট থাকে তারাই মুখবিতিন। মূলত কোনো একটি মাত্র শব্দের সাহায্যে এর অন্তর্নিহিত অর্থ পুরোপুরি প্রকাশ করা সম্ভব নয়। এর মধ্যে রয়েছে তিনটি অর্থ: অহংকার এবং আত্মম্ভরিতা পরিহার করে আল্লাহর সামনে অক্ষমতা এবং বিনয়ী আবনবত ভাব অবলম্বন করা, তার বন্দেগী ও দাসত্বে একাগ্র ও একনিষ্ঠ হয়ে যাওয়া, তার ফায়সালায় সন্তুষ্ট হওয়া। পরবর্তী আয়াতে এর সবচেয়ে সুন্দর তাফসির।